একটা গল্প বলি শোনেন। একটা মেয়ের নতুন বিবাহ হয়েছে, কিন্তু বাপের বাড়ি সে রান্না বান্না কিছুই শেখেনি। একদিন তার শাশুড়ি তাকে বেগুন, আলু আর মাছের তরকারি রান্না করতে বলল। এটি ছিল তার প্রথম শ্বশুর বাড়িতে রান্না। সে রান্না করতে গিয়ে দেখে বেগুন পানি দেওয়ার পরে কোনোভাবেই ডুবছে না। সে অনেকবার খুন্তি দিয়ে পানিতে ডুবাতে চেষ্টা করেও ব্যর্থ হলো। সে এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেল, যেহেতু এটা ছিল তার প্রথম রান্না শ্বশুরবাড়িতে। যদি এভাবে তরকারি ভাসতে থাকে তাহলে সবাই কি বলবে, খুব টেনশন হচ্ছিল তার। সে এ ঘর থেকে ও ঘর পায়চারি করছিল। এটা দেখে তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করলো তার কি হয়েছে। সে কিছুতেই বলতে চায়নি, কিন্তু শাশুড়ির অনুরোধে সে বলতে রাজি হলো। সে বলল যে তার তরকারিতে বেগুন কোনোভাবেই পানিতে ডুবছে না। এটা শুনে শাশুড়ি হেসে উঠলো এবং সাথে রেগেও গেল যে তার মা তাকে কিছুই শেখায়নি। শাশুড়ি তার বউকে বলল, তুমি রান্না চালিয়ে যাও, এটা এমনিতেই পরে ডুবে যাবে। একটু পরে বৌমার মা তাকে ফোন দিয়ে বলল, তুই নাকি রান্না করতে গিয়ে বেগুন পানিতে ডুবছে না বলে শাশুড়িকে বলেছিস। মেয়ে বলল, হ্যাঁ মা, বেগুন আমি কিছুতেই ডুবাতে পারিনি, তরকারি তো কখনোই এভাবে ভেসে থাকে না। তখন ওই মেয়ের মা তাকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাক, বেগুন প্রথমে ভাসলেও পরে এটা ডুবে যায়। তুই তো আমাকে লজ্জায় ফেলে দিলি। তোর শাশুড়ি আমাকে সবকিছু ফোন করে বলেছে আমি মেয়েকে কেন কিছু না শিখিয়ে বিয়ে দিয়েছি। এখন তোকে বাসায় এনে সবকিছু শিখিয়ে দিতে বলেছে। এমন গল্প শুনে হয়তো আমার অবিবাহিত আপুরা কিছু একটা শিখে নিতে পারলেন। বেগুন পানিতে যতই না ডুবুক, টেনশন করবেন না, এটা কিন্তু রান্নার শেষে এমনিতেই ডুবে যাবে। ধন্যবাদ।